তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট একটি আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হয়েছে। উনি কেন আসলে প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে। চাইলে আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসলেন? আমি আছি, অনেক কষ্টতে আছি। মনে করো ভালো একটা মনের মতন মানুষ খোঁজার জন্য এসেছি। আশা আছে ভালো একটা মনের মতন মানুষ পেলে জীবন সঙ্গিনী করবো, এটাই আমার আশা। আমি খুব কষ্ট আছি। মনে করো আমার তো বাবা নাই, মা ছোটবেলায় চলে গেছে। ছোট একটা ভাই মাদ্রাসা পড়ে অনেক কষ্টতে আছি। থাকি আমি একটা আন্টির কাছে, বলার মতন না, অনেক কষ্টতে আছি। কারণ আইসি ভালো একটা মনের মতন মানুষ পেলে জীবন সঙ্গিনী করবো, সেটাই আমাদের আশা কিন্তু আছে ভাইয়া। এই কারণে এসেছি প্রতিবেদনে। আপনি আগে কখনো প্রতিবেদন করছিলেন? জি না, কখনো প্রতিবেদন আর করছি না, এটাই প্রথম। পরিবারে আছে কে বলছেন? আমার মনে করো আম্মু তো ছোটবেলায় চলে গেছে, আব্বুও মারা গেছে। আমার একটা খালার কাছে থাকি, ঠিক আছে, বড় হয়েছি। ছোট একটা ভাই আছে, ভাইটা মাদ্রাসা পড়ে, খুব কষ্ট ভাইটাকে পড়াইতে। নিজে মনে করো কষ্ট মষ্ট করে একটা বাসাতে কাম করি, এটাতে তো সংসার চলে না। আর মনে করো খুব কষ্ট আছে, অভাবে আছি। কারণে ভালো একটা মনের মতন মানুষ আমি খুঁজতেছি। আচ্ছা, এখন ভালো একটা মনের মতো মানুষ পাইলেন, মানুষটার বয়স বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে এমন হইলো, তখন আপনি কি করবেন? এটা কোনো আমার আপত্তি নেই। বয়স কম হোক বেশি হোক, কালো ঢালাক সবই আল্লাহর সৃষ্টি, তেমন কোনো আপত্তি নেই। যেগুলো ডাল ভাত খেতে পারলে পর্দাভাবে থাকতে পারলে এটাই বেশি, আর কোনো কিছু চাই না আমি। লেখাপড়া কতটুকু করছে? বেশি করে না, ক্লাস 5 পর্যন্ত পড়ছি। কোরআন শরীফ পড়তে পারেন? না, আমি আরবি পড়তে পারি না। মনে করেন যে পাঁচতে নামাজ পড়ি, পর্দাভাবে থাকি, রোজা থাকি, আল্লাহর মতো। আমি আরবি পড়তে পারছি না কখনো, সুযোগ পাইনি তো পড়ার। কে পড়াবে? আমার তো বড় ভাই বোন নেই, আমি বড়। আব্বু মারা গেছে। ছোট একটা ভাইরে আস্তে আস্তে মাদ্রাসা পড়াইতেছি, দেখি আল্লাহ কি করে। আমি তো পড়তে পারিনি। প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই আপুটি একটা ভালো মনের মানুষ চাচ্ছে, তো কমিউনিটি গাইডলাইনের জন্য আপুটির নাম ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না। আপনারা যারা যোগাযোগ করবেন আপুর সাথে অবশ্যই ওনার নাম ঠিকানা ওনাকে জিজ্ঞাসা করে নিবেন। এখন আপু ধরেন আপনি মনের মতো মানুষ পেলেন, তার বয়স বেশি হইলেও আপনার কোনো সমস্যা নেই, যেমনই হোক সমস্যা নেই তো? জি। আর কিছু বলবেন? ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। আর কি বলবো, এটাই বললাম। আর মনে করো ভাইটাকে টাকা পয়সা করে মাদ্রাসা পড়াতে পারি না। আর আমরা একটাই আসলে ভালো একটা মনের মতো মানুষের, বয়স কমুক আর বেশি আমার কোনো আপত্তি নেই ভাইয়া। এটাই আমি চাই, আর কোনো কিছু চাই না। ঠিক আছে, ভালো থাকবেন। দর্শক শ্রোতা ওনার কথাবার্তা শুনে যাদের কাছে ভালো লাগছে, ভালো পাইছেন, ওনার সাথে যোগাযোগ করবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার দিয়ে ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন। আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।